নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে ফেরত এসেছি। আজকে আমি বানাচ্ছি নারকেল আর মিল্ক পাউডার দিয়ে একটা পুর বানাচ্ছি। চলুন তাহলে শুরু করি। নাড়াইতে আমি নারকেলটাকে দিয়ে দিচ্ছি। নারকেলগুলো সব কোরানো, কুড়িয়ে আমি নারকেলটাকে এখানে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দেবো। পাটালি গুড়টা আমি এর সঙ্গে এখন মিশিয়ে নেব। আমি এখানে 2 টেবিল স্পুন 1 2 আমি 2 টেবিল স্পুন এখানে মিল্ক পাউডার দিলাম। আমি এখানে যেহেতু খোয়া ক্ষীর দিচ্ছি না, সেই জন্য মিল্ক পাউডারটা দিয়েছি। মিল্ক পাউডারটা দিলে ক্ষীরের মতনই লাগে। আপনার ইচ্ছা করলে খোয়া ক্ষীরও দিতে পারেন। আমি এখানে মিল্ক পাউডার ইউজ করেছি। এবার দিচ্ছি আমি কাজু কিশমিশ। কাজুটাকে আমি ভেঙে নিয়েছি। যখনই পুর করা হবে তখন কিন্তু কখনোই হাই ফ্লেম দেবেন না, তাহলে কিন্তু পুরটা নিচের থেকে এটা পুড়ে যেতে পারে। এটা লো ফ্লেমেই করতে হবে। এটা হয়ে এসছে, পুরো নারকেলের নাড়ুর মতন একদম কড়া পাক দেবো না। মোটামুটি হয়ে গেলে এটা নামিয়ে ফেলতে হবে, কারণ এটা পুর ভরার জন্য পুর ভরেই সব কিছু করা হবে। এটা এইভাবে নারকেলের এই পুরটাকে তৈরি করেছি। পুরো ড্রাই করবো না। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। নারকেলের পুর তৈরি করাটা আমার হয়ে গেছে। আপনারা এই পুরটা যে কোনো ময়ম দিয়ে ভেতরে পুর ভরে ফ্রাই করা, কিংবা পিঠা করার সময় পুলি পিঠা কিংবা পাটিসাপটা করতে গেলে এই পুর দিয়েই তৈরি করলে খুবই ভালো লাগে। আপনারা প্রয়োজন মনে করলে ক্ষীরও দিতে পারেন, আবার আমল দুধ আপনারা সেটা নাও দিতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।